আরে কি ব্যাপার, তুমি না গতকালকে বাপের বাড়ি গেলা, আজকে তো তাড়াতাড়ি চলে আসলা, বললা না এক সপ্তাহ থাকবা। ওটা তো এখন আমার বাপের বাড়ি নাই, ওটা তো আমার ভাবির বাড়ি হয়ে গেছে, তাই চলে আসলাম। লজ্জা থাকলে আর কোনোদিন যাব না বাপের বাড়ি। আরে তোমার বাপের বাড়ি তুমি যাবে না তো কে যাবে? একদিনে কি এমন হয়ে গেছে যে তুমি এমন করে বলছো? বাসায় যাওয়ার পর ভাবি দরজা খুললো, আমাকে দেখেই কেমন যেন মনটা খারাপ করে ফেললো। আমি ভাবছি হয়তোবা মহিলা মানুষ ঘরের কাজকর্ম সব করে, তাই হয়তোবা মনটা খারাপ। কিন্তু তারপর সারাদিনও আমার সাথে কোনো কথা বললো না। সন্ধ্যার পর ভাইয়া যখন বাসায় আসলো, দেখলাম ভাইয়ের সাথে খুব মেজাজ দেখাইতেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে। ভাবলাম তাদের মধ্যে হয়তোবা কোনো ঝামেলা হয়েছে, তাই মেজাজ দেখাইতেছে। কেন, ভাই ভাবির ভিতরে আবার কি নিয়ে ঝামেলা হয়েছিল? বলতে পারি না। ভাবি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লো, ভাইয়া ভাত বেড়ে তারপর আমাকে ডাকলো। আমি, ভাই, বাচ্চারা সবাই একসাথে ভাত খেলাম। তারপরে ভাবিকেও ডাকলাম, ভাবি কোনো আসলোও না আর কথাও বললো না। রাত্রিবেলা বাচ্চারা সোফায় খেলতেছিল, আমি বাচ্চাদেরকে অনেক বকাবকি করলাম, তারপরে ডাক দিয়ে ওদেরকে নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ভাই ভাবি রুমের পাশ দিয়ে আমি ওয়াশরুমে যাচ্ছিলাম, শুনলাম যে ভাবি ভাইয়ের উপরে প্রচুর পরিমাণে চিল্লাচ্ছিল আর বলতেছিল যে তোর বোন এই বাসায় আসছে কেন, তোর ভাগনা ভাগ্নি এই বাসায় আসছে কেন, আর তোর ভাগনা ভাগ্নি যে ওই সোফায় লাফাচ্ছে, ওই সোফা কি তুই কিনে দিছিস নাকি আমার বাবার বাড়ির থেকে দেয়া? আর তোর ভাগনা ভাগ্নি যে ওই সোফার উপরে উঠে লাফাচ্ছে, তারা কি জানে যে এই সোফার দাম কত? তোর বোনকে যদি তোর দেখতে ইচ্ছা করে তাহলে তোর বোনের বাড়িতে যাই তুই তাকে দেখবি, কিন্তু সে যদি এই বাড়িতে আসে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। এগুলো বলতেছিল ভাবি ভাইকে। তাই চিন্তা করলাম ভাই ভাবির সংসারে আর ঝামেলা বাড়িয়ে লাভ নাই, তাই তো চলে আসলাম। একটা কথা ভেবে খুব কষ্ট লাগলো জানো, যে বাড়িতে ছোট থেকে বড় হলাম, ছোট ছিলাম বলে সবাই অনেক আদর করতো আমাকে, যে বাড়িতে আমি সবার রাজকন্যা ছিলাম, আজকে সে বাড়িতেই আমার কোনো অস্তিত্ব নাই। সবকিছুই ভাবির ইশারাতে হয়। আরে মন খারাপ করো না, আমি আছি তো। বাপের বাড়ি যাইতে নিষেধ করলে তো তোমার মাথা খারাপ হয়ে যায়, বাবু কি না কি হয়ে গেছে। আজকে আমি বুঝতে পারলাম একটা মেয়ের পৃথিবীতে সুখ, শান্তি, জান্নাত সবকিছু হচ্ছে স্বামীর সংসার। স্বামীর সংসার ছাড়া আর কোথাও কোনো সুখ নাই। স্বামীর সংসারের মতো সুখ শান্তি অন্য কোথাও আর পাওয়া যাবে না। আরে থাক, তাতে কি হয়েছে? আমিও তো তোমার সাথে কত রাগারাগি করি। তুমি যেমন আমাকে রাগারাগি করো, তেমন আমাকে ভালোবাসো। অসুখ হলে ওষুধটা তুমিই খাইয়ে দাও। জামা কাপড়, কসমেটিক, খাবার দাবার আমি চাওয়ার আগেই সবকিছু তুমি আমার সামনে হাজির করো। সব থেকে বড় কথা কি জানো, তুমি না কখনো বাচ্চাদের উপর বিরক্ত হও না। আরে বাচ্চাদের উপরে কেন বিরক্ত হব? বাবা মা কি পারে বাচ্চাদের উপর বিরক্ত হতে? তাই আমি আজকে একটা জিনিস বুঝতে পারলাম, স্বামীর সংসারে মেয়েদের প্রকৃত সুখ, স্বামীর সংসারই প্রকৃত জান্নাত। পৃথিবীতে কেউ স্বামীর মতো ভালোবাসবে না, স্বামীর মতো কেউ দায়িত্বও নেবে না, এটা আমি আজকে ভালোভাবে বুঝতে পারছি। আরে